আবার হোক না এই দুনিয়াতে, এর প্রতিফল পাবো রোজ হাসরেতে। শোনো গো মুমিন শোনো, কেমন তারা মুসলমান, নবীর মহাব্বতে তারা দিয়ে দিত আপন প্রাণ। আর বলি তো, যা হবার হোক না এই দুনিয়াতে, এর প্রতিফল পাবো রোজ হাসরেতে। তুমি তো পারো সওদা করে মিসকিন বানাতে, সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে। নসিবের ফের বলো কে পারে খোলাতে। ওগো আবু বকর, আর কোন প্রশ্ন রইল? ইয়া রাব্বুল আলামিনের হাবিব দোস্ত নবী আমার, ফিদা কাল উম্মি আবি, আমার মা বাপ আপনার পদতলে কুরবান। আর কোনই প্রশ্ন রইল না, শুধুমাত্র জানার ইচ্ছা এটুকুই জেগে গেল গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের আউলিয়ারা কারা হবে? বলে শোনো তবে, যারা আমার মতো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আপনার সে দেখবে কোরআনের মতো চলছে, আমি নবীকে ফলো করে, আমি নবীর মতো কিরদার, আমি নবীর মতো ক্যারেক্টার, আমার নবীর মতো সবই যখন তার মধ্যে পাবে, সে দুনিয়াকে রাজি নয়, আল্লাহকে রাজি করার চেষ্টা করবে। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কিরদার আপন করবে। দুনিয়ার হাজার মানুষ একদিকে মিথ্যা প্রচার যদি করে, আর একদিকে যদি আল্লাহ ওয়ালা দাঁড়িয়ে যায়, ওই ব্যক্তির দিকেও আমার আল্লাহ স্বয়ং ফারিস্তা পাঠিয়ে দেবে। লক্ষ কোটি মানুষের মাঝখানে যদি একজন আল্লাহওয়ালা দাঁড়িয়ে যায়, লক্ষ কোটি মানুষের মাঝখানে যদি একজন আল্লাহর প্রেমিক দাঁড়িয়ে যায়, বলে কেমন প্রেমিক? শোনো তবে, দুনিয়ার জমিনে খালিদ বিন ওয়ালিদ ছিলেন এমন একজন 22 লক্ষ আপনার কিনা বেঈমানের মাঝখানে দাঁড়িয়ে একাই দাঁড়িয়ে গেলেন। বলে আমার মনে ভয় হয়, আমি পাদ্রী হুকুম দিই, এইখানের মধ্যে যদি কেউ উম্মতে মুহাম্মাদি থাকো, উঠে দাঁড়িয়ে যাও। খোদা মাননেওয়ালা থাকো, উঠে দাঁড়িয়ে যাও। আর যদি না দাঁড়াও, তোমাকে নবীর ওয়াস্তা, তোমাকে উঠে দাঁড়াতে হবে। আমার মনে যেন কেন ভয় হয়, এখানে একজন আল্লাহওয়ালা রয়েছে। লক্ষ 12 লক্ষ মানুষের মাঝখানে একজন বীর সৈন্য দাঁড়িয়ে গিয়ে বলে, শোনো তবে, দুনিয়ার জমিনে কোনো দিকে তাকানোর প্রয়োজন নেই। হে মুসলমান, হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা। এইবারে বলছে, খালিদ বিন ওয়ালিদ, তোমাকে ভয় হলো না? বলে কিসের ভয়? বলে তোমার মরণের ভয় হলো না? এত বেঈমানের মাঝখানে যদি তোমাকে মেরে দেয়, বলে শোনো তবে, মানুষ মরে তো মরে কয়বার? মানুষ একবার মরে। আমি যখন নবীর হাতে হাত দিয়েছি, নিজেকে তো নবীর বিক্রি করে দিয়েছি। দুনিয়ার কোন মানুষের দিকে আমি তাকাইনি। তাই তো বলি শোনো, দুনিয়ার ভিতরে যদি কোনো দামি হয় আল্লাহর বাণী, কিন্তু নবীর বাণী আগে। নবী না চিনলে আল্লাহ চিনতাম না, নবী না চিনলে কোরআন পেতাম না, নবী না পেলে হাদিস পেতাম না, নবী না পেলে ওলি পেতাম না। তোমাকে ওলির তাজিম করতে হয়, নবীর প্রেম নিয়ে করো। তোমাকে ওলির প্রেম করতে হয়, নবীকে প্রেম নিয়ে করো। তুমি আউলিয়াকে প্রেম ভালোবাসতে চাও, নবীকে আগে ভালোবাসো। তুমি আউলিয়ার কাছে যেতে চাও, আগে নবীর কাছে যাও। তুমি আউলিয়ার মতো হতে চাও, আগে নবীর প্রেম নিজের মধ্যে ঢুকিয়ে নাও। ওই আউলিয়া তোমাকে নবীর প্রেমে দাখিল করেছেন, তবে আউলিয়া যদি দাখিল না করতে পেরেছেন, ওই আউলিয়াও পাকড়াও হয়ে যাবে আল্লাহর দরবারে। ওই পীর যখন উঠে দাঁড়াবে, পীরকে প্রশ্ন করা হবে, তোমার মুরিদের খবর বলো। পীর যদি সঠিক না হয়, পাকড়াও হয়ে যাবে, জবাব নাহি দিতে পারবে। পাকড়াও হওয়ার পরে যখন উত্তর পারবে না, তুমি যেমন বলতে আছো দুনিয়াতে সবচেয়ে দামি, যদি কোথাও আল্লাহর কোরআন আলোচনা হয়, কোথাও আল্লাহর কোরআনের বিরুদ্ধে হয়,
হয়, কোরআন শোনা যায়। তো পীর কেন? দুনিয়ার সমস্ত তাজিমান যারাই আছে সবার কাছ থেকে কথা বলা বন্ধ করে আগে কোরআন তোমাকে শুনতে হবে, আগে নবীর কথা তোমাকে শুনতে হবে। বলে কেন? ওই আউলিয়া হয়েছে নবীর কারণে আউলিয়া, ওই পীর হয়েছে নবীর কারণে পীর, নবীর ইশকের কারণে আউলিয়া, নবীর প্রেমের কারণে পীর। নবী আমার তার দিলের ভিতরে ওয়াসিরাজাম মানিগার আলোটা দিয়েছে, তবেই আলো পেয়ে আউলিয়া হয়েছে, তবেই আল্লাহ তাকে আপন বান্দা বানিয়ে নিয়েছে, তবেই আল্লাহ তাকে বান্দা বানিয়ে নিয়েছে। দুনিয়ার রঙে মজে গেলে, দুনিয়ার প্রেমে মজে গেলে, দুনিয়ার দিওয়ানা হয়ে গেলে, দুনিয়াকে চিনে নিলে, দুনিয়াকে দেখে নিলে, দুনিয়ার টাকা কামিয়ে নিলে, দুনিয়ার পয়সা কামিয়ে নিলে, দুনিয়ার মহাব্বতে পড়ে গেলে, দুনিয়ার প্রেমে পড়ে গেলে, দুনিয়ার আখলাক জানলে না, দুনিয়ার ক্যারেক্টার জানলে না, দুনিয়ার পীর মাশায়েখ চিনলে না, দুনিয়ায় আউলিয়া হওয়ার চেষ্টা করলে না, তুমি আউলিয়ার কাছে গেলে, আউলিয়ার হাতে হাত দিলে, আর নিজের অন্তর যদি পরিষ্কার না করতে পারলে ওই আউলিয়াও তোমার সঙ্গী হবে না। তার জন্যই বলা হয়